সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, শিক্ষালিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসন সম্পর্কে। তো চাকরির পরীক্ষায় রবীন্দ্রনাথের প্রহসন থেকে প্রায়শই প্রশ্ন আসে এবং প্রায়ই আমরা ভুল করে আসি। তো আজকে আমরা সেটাই শিখব যেন আমরা পরীক্ষায় ভুল না করি। তো টেকনিকের মাধ্যমে আমরা প্রশ্নগুলো মনে রাখব। টেকনিকটি হচ্ছে চিরকুমার সভার গুড়াইগলদ আস্যকৌশুক ও ব্যঙ্গকৌতুক করা বৈকুণ্ঠের শেষ রক্ষা হলো না। আমরা লিখে ফেলি সেটা চিরকুমার সভার গুড়াইগলদ চিরকুমার সভার গুড়াইগলদ আস্যকৌতুক ও ব্যঙ্গকৌতুক করা বৈকুণ্ঠের শেষ রক্ষা হলো না। তো এটা দেখেন, এই যে চিরকুমার সভার কি লিখছি, চিরকুমার সভার গুড়াইগলদ আস্যকৌতুক ও ব্যঙ্গকৌতুক করা বৈকুণ্ঠের শেষ রক্ষা হলো না টেকনিকটি। তো চিরকুমার সভা মনে রাখবো কি, চিরকুমার সভা গুড়াইগলদ দিয়া তারপর হচ্ছে আস্যকৌতুক দিয়ে হচ্ছে আস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক দিয়ে হচ্ছে ব্যঙ্গকৌতুক, বৈকুণ্ঠের দিয়া দেখেন, বৈকুণ্ঠের দিয়ে হচ্ছে বৈকুণ্ঠের কাতা কি, বৈকুণ্ঠের কাতা, তারপর হচ্ছে শেষ রক্ষা, এই শেষ রক্ষা দিয়ে হচ্ছে শেষ রক্ষা, শুধু বৈকুণ্ঠের দিয়ে বৈকুণ্ঠের কাতা। তাহলে চিরকুমার সভার গুড়াইগলদ আস্যকৌতুক ও ব্যঙ্গকৌতুক করা বৈকুণ্ঠের শেষ রক্ষা হলো না। চিরকুমার সভা দিয়ে হচ্ছে চিরকুমার সভা গুড়াইগলদ আস্যকৌতুক ব্যঙ্গকৌতুক বৈকুণ্ঠের কাতা শেষ রক্ষা। এই ছিল রবীন্দ্রনাথের প্রহসন। আশা করি সবাই পারবেন। তো ধন্যবাদ। যদি ভালো লাগে তো রবীন্দ্রনাথ সম্পর্কে আরও টেকনিক আছে, আপনারা আমার চ্যানেল থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।